প্রত্যেকের সম্মান আছে। আপনি বাংলাদেশে আসলে আর প্রেসিডেন্ট হতে পারবেন না। বৈধ সভাপতি দাবি করে কোনো লাভ নেই। তার ওয়াইফের নামে যে জমিটা ছিল সেই জমিটা বিক্রি করে তিনি কিন্তু অস্ট্রেলিয়াতে যে আগেই বিক্রি করেছেন, রেজিস্ট্রেশন করতে দিয়ে এসেছিলেন এবং রেজিস্ট্রেশন করে দিয়েছেন এবং সেই টাকা দিয়ে তো তিনি অস্ট্রেলিয়াতে ফ্যাসিলিটি ডেভেলপ করেছেন নিজেদের। এটা খুব স্বাভাবিক। যারা এই দেশ ছেড়ে চলে যাবে তাদের এই দেশে প্রপার্টি রাখার কোনো মানে নিরাপদ না, আর একটা বিষয় রাখার কোনো মানেও হয় না। কারণ তা কে ভোগ করবে? এখন যারা এই দেশে থাকবে তাদেরই কেবলমাত্র এই দেশে ব্যবসা করবে, করবে, এদেশে সম্পত্তি করবে। আর যারা করবে না, এদেশ কেন্দ্রিক কোনো চিন্তা নাই। বা এমন হতে পারে অনেক ধরনের লোক আছে এই দেশে খুব সহজে বাড়ি ভাড়া দিয়ে কিছু অল্প পয়সা দিয়ে বাড়ি বানাতে পারে, বাড়ি কিনে টিনে ওই টাকা দিয়ে নিয়ে প্রতি বছর চলে। অনেক লোকই আমি জানি যারা বিদেশে সেটেল, কিন্তু তারা এখানে তাদের সম্পদ আছে, এই সম্পদ থেকে যে পয়সাটা আসে ওখানে কাজবাজ করে না, ওখানে আরামে জীবনযাপন করে। তো এটাও হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা বিশুদ্ধ করার কিছু নাই। কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এইভাবে চিন্তা করার কাজ নেই। ভাই, আপনি গেছেন, প্রত্যেকের সম্মান আছে। আপনি বাংলাদেশে আসলে আর প্রেসিডেন্ট হতে পারবেন না। বৈধ সভাপতি দাবি করে কোনো লাভ নেই। আপনি যেটা করে ফেলেছেন, ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটির কারণেই সব খেসারত দিতে হয়েছে। তাহলে কিন্তু আজকে এইটা হতো না।